একটা সিগারেট দেবেন চাচা? ও তুমি বাবু, তুমি তো আবার ব্যঞ্জন ছাড়া খাও না। তা আমার কাছে তো বাবু ব্যঞ্জন তো নেই বাবু, তাহলে কি করবাম? তাহলে যা আছে তাই দাও। এই আমার কাছে ডারবি আছে বাবু, একটান ডারবি রয়েছে শুধু। তাই দাও। একটা সিগারেট দেন তো, সিগারেট দেন একটা। সিগারেট? তুমি কি সিগারেট খাবা? ওই গোল্ডি আছে না, গোল্ডেন নেই। তাহলে ডার্বি দেন। এখন ডারবি তো বাবু রয়েছে একটাই, তাই এ বাবু এসে চেয়েছে আগে। তুমি এই চাও, এখন আমি কি করবাম বলো দিন? এ বাবু দেবো না তোমার দেবো? সারাদিন ঘিরে পালাম না কোনো জায়গায়, তা শুনলাম নাকি আপনার এখানে মানে বাড়ির দোকান আপনার, তাই আসলাম। তাই ওই লাইন মোতাবেক সমস্যা কি? সিগারেট আছে চাচা? সিগারেট আছে? ভাইবো সিগারেট তো আছে, কিন্তু আমার কাছে সিগারেট হচ্ছে একটাই। এখন প্রথমে আমার কথাটা শেষ করতে আমি দাও। গোপন সূত্রে জানতে পারলাম তুমি বাড়ির দোকান দিছাও, এখানে সিগারেট আছে। আমার এখন সিগারেট লাগবে মানে লাগবে। এখন এই সকাল থেকে ঘুরছি আমি, আর পাচ্ছি না। আমি বসলাম, আমার সিগারেট লাগবে। চাচা ওই কথা বললে তো হয় না চাচা, সেই আগে আইছি আমি। চাচা আমি আগে আইছি চাচা। ও বলা তুমি কোন থেকে যাও? আমি সারাদিনটা ঘুরছি, সকাল থেকে আমার সিগারেট লাগবে। আমারও ঘুরতে ঘুরতে সকাল তো সন্ধ্যে হয়ে গেছে, আমার লাগবে। আমি সারা ইউনিয়ন ঘুরে আইছি, আমি কোনটুই পাইনি। আমি গোপন সূত্রে জানতে পারলাম আপনার বাড়ির দোকান ইকিন আছে, তাই আমি আইছি। ওই বললে হয় না ভাই, আমি পুরো থানা ঘিরে আইছি। ঘিরে এসে দেখলাম থানা এখন তো কারফিউ চলছে, সব দোকানপাট বন্ধ। এখন এই গোপন সূত্রে জানতে পারলাম যে আপনার দোকান বাড়ির দোকান। থামো 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 থামো, তুমি তো সারা ইউনিয়ন আর তুমি থানা বাবু। সেই সকালে বেরোইছি এই কারফিউমের ভিতরে, আমি যে কত কষ্ট করে এই সারা বিভাগটা পাক দিছি। আমি তোমার তো থানা বন্ধ, কারণ আমি বিভাগ পাক দিছি একটা সিগারেটের জন্য। এই কারফিউমের ভিতরে আমি কিভাবে আইছি এখানে আমি নিজেও জানি না। অনেক রিস্ক বাবু, জীবনের রিস্ক নেই এখানে। তোমার সিগারেটটাও আমি আগে আইছি চাচা, আগে আমার দাও। তুমি দেখো কার দোকান যাচ্ছি সিগারেট বিড়ি না খালি আমার কথা লোক তো তোমরা তিনটে, বিড়ি আমার কাছে একটা। আমি কনে যাব বাবু? এই তো একটা ভালো সুযোগ, একটা বিড়ি দেখি ক টাকায় বেচা যায়, একটু নিলামে তোলার নাম করি। তাহলে বাবু বিড়ি তোমাদের একটা, মানুষ তোমরা তিনজন। এখন বিড়া নিলামে উঠবে, যে বেশি দাম দিতে পারবে বিড়ি তার। কত নিলাম দিলাম আমি মানি না। এই নাও চেক, আমার সই করা আছে, তুমি টাকার অঙ্ক বসে নিয়ে আন। জানতাম ইরাম হবে। এই না ভাই, এই যে এই গাড়ির দলিল পাত্র জমি জায়গা যা আছে ভাই, এই বিড়িটা আমার থামো থামো। আমি জানতাম, আমি বিভাগ থেকে আইছি, আমি অতটা কাঁচা না। আমি জানতাম এরকম কিছু একটা হবে। তুমি তো দেশের ব্যাংক নিয়ে বই রয়েছ। আমার ইস্তাবার অস্তাবার সুইস ব্যাংকের চেক এখানে সব আছে, নাও নাও, সব ঠিকলো, দাও মেরে দাও। সেই তো মনে হচ্ছে আমি খেবি কেমন কামাবো না, আজকে তো বড় লোক আমার মনে হচ্ছে। তো বহুত দেশে, কিন্তু ঘটনার সমাধান করবে। তো বাবু তোমাদের কাছে আর কারো কাছে কিছু নেই? তোমার মতো আর কিছু থাকলে দিয়ে দাও একেবারে। ও বাড়ি নিয়ে যাওয়া কি করতে? এই যা দিছে আল্লাহ লাগে বাবু, 5 লাখ টাকা দাম গাড়িটা, বুঝছো? আইফোন মনে করো 15 Pro Max, এই হলো স্যামসাং S20। দেখো কি করবা ফসল। আমি সব আমি বাবু দাও কি হচ্ছে? কি হচ্ছে? আমি গ্রামের একজন মেম্বার ব্যক্তি মানুষ, সেখানে দেখছি দোকানে ঝড়ঝামেলা হচ্ছে। কি হচ্ছে তোমাদের সমাধান কি? মেম্বার সাহেব জি বলেন। আমার কাছে শোনো, তুমি আমার গ্রামের লোক। বলো। এখন আমি তো বাড়ি দোকান দিয়েছি চুরি বুঝি। আচ্ছা আচ্ছা। এখন কারফিউতে তো সব বন্ধ। এখন খোকারা 3টি বিড়ি করে, এখন তারা বিড়ি কোনো জায়গায় পায়নি। আমার কাছে একটা ডারবি আছে। আচ্ছা আচ্ছা। মানে একটা ডারবির জন্য দেখো, একজন দেশে চেক বুক, তার ব্যাংকের অ্যাকাউন্ট সব, একজন দলিল পত্র সয় সম্পত্তি সব দিয়ে দেবে, একজন সুইস ব্যাংকের অ্যাকাউন্ট, তারপরে যা যা আছে সয় সম্পত্তি স্থাবর অস্থাবর সব, মোবাইল গাড়ি সব দিয়ে দেবে। এখন বিড়ি তো একটা, আমি এখন এটা দেবো কার? এখন তুমি মেম্বার ব্যক্তি মানুষ, তুমি একটু সমাধান করো, এদের বুঝো কি করলে ভালো হয়, তুমি করো। আমি পাচ্ছি না বাবু, আমার মাথায় আর কাজ করছে। ও আচ্ছা আচ্ছা, তাই এতগুলো যোগ। আচ্ছা, সমাধান তো অবশ্যই আছে, যেহেতু একটা 3জন ক্যান্ডিডেট, অবশ্যই তার সমাধান আছে। মেম্বার সাহেব, হ্যাঁ কি হইলো ওর সাথে? ও বাবু তেমন কিছু না, মানে ওই কিছু কিছু বলবা? কি আছে এখানে? কি আছে ভাই? কথা শেষ
হ্যাঁ তুমি কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ বলো। এটা দেখছি তবে সেটা মাথায়। ওকে ঠিক আছে, তাহলে আসেন এখন সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে ওই দোকানদার সাহেব, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখি যাও, তুমি বিলটা দাও, আমি তাদের আসেন করে তো এখানে তো ভাগ করে দেবো, তো আমি বাসায় নিয়ে যাচ্ছি তাদেরকে, বাসার থেকে ভাগ করে সে তোমার সাথে পরে বিষয়টা। হ্যাঁ মেম্বার স্যার ধন্যবাদ, তুমি বাজাইলে আমাকে, বাজাইলে। আচ্ছা তোমরা খুশি তো? ভাই, আসেন আমার সাথে, আসেন। সবাই আমার ভালো কিছু কিছু সমস্যা নয় যে ইউটিউবে আমি ভিডিও তো আসলে কর্মচারী চলছে, পুলিশ প্রশাসন আছে, তাহলে বাসায় চলো, সেইভাবে ভাগ করতে হবে সবাই। তা ভাই সমান কি ভাগ ভালো এই করতে হবে। জায়গায় বসি তাহলে ভাগ করা যাক। চলো যাই, চলো যাই। ভাই মেম্বার সাহেব যখন বলো দায়িত্ব তো। নিয়েছে ঠিক আছে বাবু, মেম্বার যখন তাহলে- দায়িত্ব নিয়েছে তাহলে এসো, হ্যাঁ? ভাগ বটা শুরু করো। ও হ্যাঁ শুরু করো, শুরু শুরু করো, ভাগ বটা শুরু করো। তোমার ঘরে তো আবার ফ্যান নেই মেম্বার। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাও আমরা করবে তো। ভাগ তিরঙ্গা লাইট না ওই শুরু করা হোক। না বাবু, এই ধরালি তো মনে করো যে হ্যাঁ একজন বেশি মারবেন, তুমি একজন আর বেশি মারবেন, বললেন তুমি সাহেব বেশি মেরেছে, তা আমরা সহজ উপাইতে যাই, ঠিক আছে? আমরা এই করে দিই সবাই, ঠিক আছে? মেম্বার কথা ঠিক বলি তো তাই এও হোক। লাইন ভালো হ্যাঁ, তাহলে দাঁড়া বাবা, তাহলে কাউসে টাউসে নিয়ে আসি, হ্যাঁ একটা নাও, তাহলে নিয়ে আসলাম, হ্যাঁ? হ্যাঁ, আমরা সবাই কিন্তু বলে যাচ্ছি, তুমি যা বলবো তাই, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের কথা অনুযায়ী এই এই যে তোমার একটা কি হরে না বাবু, তোমার একটা, ঠিক আছে? হ্যাঁ বলো। আমি না এই যে ফিল্টারটা মেম্বারে ভাত তো খুললে খাবো কিরম করি। এতে কি করবো মেম্বার সাহেব? বাবু এখন এরকম বলতে হবে না বাবু, তোমরা বলিস ভাগ করে দেওয়ার কথা, এখন আমি ভাগ করে দিই, তোমরা কিভাবে খাবে সেটা তো আমি বলতে পারবো না, ভাগ করে দেওয়ার দায়িত্ব ভাগ করে দিয়েছে, এখন তোমরা কিভাবে খাবে এটা তো আমি বলতে পারবো না। থানা ভিড়ে কি একটা মেম্বারে পাড়ায় করো না। আমার কোটি টাকা নিতে ভালো কাজটুক করে লেগে তুমি মেম্বার সাহেব। সারা ইউনিয়ন ঘুরে তুমি আমার ভাই আলাম তুমি আমার বাড়ি তাও তা খাতে পারবো না। ভালো কথা। তুই কোটি টাকার কাজটু করলে যে তুই কোটি টাকা এখন আমি এই সিগারেটটা একটু কোনে দেন, আমি রাস্তার ফকির এখন। আমি কোনে যাবো, এখন কোনে থাকবো, সব তো সেই দোকানদারের কাছে জমা দিয়ে আইছি আমি। দুঃখ করে ভাই কোটি টাকা সিগারেট খাতেও পারলাম না ভাই। তো মেম্বার টানবে না তাহলে দিনের কাছে ভাই ধরাই ভাগ করে নিতে হবে। এ আমি কি করবো এখন, এটা কি করবো? ভাই দেখো আর মনে সান্ত্বনা দাও।